কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 20 জুলাই ময়মনসিংহের গৌরীপুরে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে 3 জন নিহত হয়। নিহতদের একজন বিপ্লব হাসান, তার বাড়ি উপজেলার চোরালি গ্রামে। নিহত বিপ্লবের পরিবারটি একটি দরিদ্র ও অসহায় পরিবার। নিহতের পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডোবাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম। মঙ্গলবার দুপুরে ডোবাকলা ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম নিহতের বিপ্লবের কবর জিয়ারত করেন। এ সময় তিনি বলেন, বৈষম্য ছাত্র আন্দোলনের যে শহীদ হয়েছিল সেই শহীদ বিপ্লবের বাড়িতে আসলে আমি উপস্থিত ছিলাম। এই ঘটনার সময় আমি ওর লাশটা মতো দেখতে পারি নাই, আমি সব খবর নিয়েছিলাম। আজকে আমাদের মাঝে বিপ্লব নেই, দেখতে পাচ্ছেন আসলে ওদের ফ্যামিলিটা অনেক দরিদ্র, অনেক কষ্টভাবে তারা দিন যাপন করত। তা আমি আপনাদের সবার সামনে, আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, এই বিপ্লবের ফ্যামিলির জন্য সহযোগিতা চাই। আমিও বিপ্লবের ভাই হিসাবে, আমি ও দুটা বোন রেখে গিয়েছে, দুটা বোন আছে, ওর আর ভাই নেই, ও একা ছিল। তো ওই দুটা বোন যেন লেখাপড়া করতে পারে, আমি তাদের লেখাপড়ার খরচপাতি আমি দিব, আমি দেখশন করার চেষ্টা করব, ওদের পাশে থাক। ধরে অনবরত খেদিয়ে চলেছেন। বিপ্লবের বই খাতা ও কাপড় চোপড় দেখে বারবার তিনি আবেগাপ্লুত হয়ে যাচ্ছেন। এ সময় তিনি বলেন, পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন নিহত বিপ্লব হাসান। তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, একমাত্র ছেলেকে হারিয়ে অসুস্থ স্বামী ও 2 মেয়েকে নিয়ে সংসার চালাতে এখন কষ্ট করতে হচ্ছে। আমার ছেলে স্কুলে লেখাপড়ার সাথে সাথে ছেলে একটা ছোট ছোট চাকরি করতো। আমার মেয়েরা লেখাপড়া কষ্টচালিত কষ্ট হইত। পরে আমার ছেলে লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে। আমার ছেলে আমার কাছ থেকে 50 টাকা চাইছে। প্রথমে পাকঘরের দ্বারা থেকে বলছে যে আম্মা তুমি কি রান্ধো, পরে আমি বলছি যে মাছ ভাজি করতেছি, তোমার থেকে তরকারি রান্ধো। তারপরে ঘর আয়া হেরা বলছে যে আম্মা আমার নাস্তার জন্য 50 টাকা দাও। পরে আমি নাস্তার জন্য 50 টাকা দিচ্ছি। তখন আমার ছেলে ঘর থেকে বাইরে হয়ে গেছে। ঘটনা শুনলাম আমি এই জায়গায় গুলির আওয়াজ শুনে আমি বাড়ির থেকে বাহির হয়ে যাই। বাহির হয়ে গেলে দেখি অনেক 2টা গাড়ি দেয়া মানে এই লোক লুয়ে যাইতেছে। তখন আমি দাঁড়ায় থেকে চিৎকার পারতেছি। তখন পিছনের গাড়িতে দেখি আমার বিপ্লব। যে পুলিশের মাসে এই পুলিশের বিশ্বাস চাই। আমার সংসার তো ছেলেই চালাইতো, ছেলেই আছেন এক সংসারে। এখন তো কষ্ট হইতেছে আমার সংসার চালাইতে। 8ম শ্রেণীতে পড়ুয়া নিহতের বোন ফারজানা আক্তার বাবরি বলেন, ভাই আমাকে অনেক আদর করতো, সে আমার পড়ালেখার দায়িত্ব নিয়েছিল। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। নিহত বিপ্লবের সহপাঠী রফিকুল ইসলাম রাব্বি বিপ্লব হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, বিপ্লব হাসান ছিল একজন এসএসসি পরীক্ষার্থী। সে লেখাপড়ার পাশাপাশি তার পরিবারের হাল ধরেছিল। সে আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার একটি মেলে সে চাকরি করে তার পরিবারের চালাতো। তার বাবা একজন অসুস্থ লোক। তিনি হলেন পরিবারের একমাত্র সন্তান যে উপার্জন করে তার ফ্যামিলি চালাতে পারে। যার ফলে আজকে এই বিপ্লবের শহীদ হওয়ার ফলে এই পরিবারে কোনো আয় করার মতো কোনো লোক নেই, এই পরিবারটা চালানোর মতো কোনো লোক নেই। চেয়ারম্যান মহোদয় এম এ কাইয়ুম সাহেব বিপ্লব হাসান যিনি শহীদ হয়েছেন, তার 2 বোনের লেখাপড়ার সম্পূর্ণ খরচ চালানোর দায়িত্ব নিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন এই পরিবারকে যেভাবে সম্ভব, যতটুকু সম্ভব ওনার দ্বারা উপকৃত করা তিনি করবেন।
আবার তার পাশাপাশি আমাদের সরকারের কাছে আবেদন যে বিপ্লবের সুষ্ঠু বিচারটা যেন আমরা পাই, যেন একটা ছাত্র হত্যার একটা বিচারটা আমরা পাই, প্লাস যেন সকল নিহত ব্যক্তিদের পরিবারের পাশে চাই এবং তাদেরকে সার্বিক সহযোগিতায় যেন আমরা পাই।